প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমি আমার আগের ক্লাসে দেখো তোমাদের সাধারণ গণিত বইয়ের 3-2 এর 13 নং প্রশ্নের প্রথম অংশটির আমি সমাধান দেখিয়েছিলাম। আমি আজকে দ্বিতীয় অংশের সমাধানটা আমি দেখাবো। দেখো দ্বিতীয় অংশটি কি বলেছে, যদি a + b + c = 0 এবং a³ + b³ + c³ = 3abc হয়, তবে আমাদের প্রমাণ করতে হবে কি, দেখো b + c² / 3abc plus c plus a whole square divided by 3ca plus a plus b whole square divided by 3ab equal to কত 1। আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে a plus b plus c equal to 0 এবং a cube plus b cube plus c cube equal to 3abc। দেখো শিক্ষার্থীরা, আমরা এটা যদি আমরা প্রমাণ করতে চাই, আমরা এই পার্ট থেকে কিছু কাজ করব, এই অংশটা থেকে একটু কাজ করব। দেখো কাজটা কি, এখানে আমাদের প্রথম অংশটি কি আছে, দেখো b + c। আমরা এখান থেকে b + c এর মান বের করে নিব, b + c - a। তারপরে এই অংশটি কি আছে, c + a আছে, আমরা এখান থেকে c + a এর মানটা বের করে নিব, c + a - b। তারপরে দেখো এই অংশটি কি আছে, a + b আছে, আমরা এখান থেকে a + b এর মান বের করে নিব, equal to কত -c। আমরা দেখো তিনটা মান এখান থেকে আমরা বের করে নিলাম। তারপর লিখব আমরা লেফট হ্যান্ড সাইড equal to দেখো b + c whole square divided by 3bc plus c plus a whole square divided by 3ca plus a plus b whole square divided by 3ab। দেখো শিক্ষার্থীরা, আমরা এর পরবর্তী কাজটা কিভাবে করি, দেখো b + c এর মান আমরা এখান থেকে কিন্তু বের করে নিয়েছি, -a উপরে কি আছে স্কয়ার 3bc প্লাস c + a এর মান আমাদের কাছে আছে, দেখো -b স্কয়ার ডিভাইডেড বাই 3ca। তারপরে আমাদের a + b এর মান এখানে আছে -c স্কয়ার ডিভাইডেড বাই 3ab। দেখো শিক্ষার্থীরা, আমরা যদি -a স্কয়ার করি তাহলে কি হবে, a স্কয়ার 3bc -b টা যদি স্কয়ার করি তাহলে হবে শুধু b স্কয়ার 3ca, -c টা যদি স্কয়ার করি হবে +c স্কয়ার, কি হবে 3ab। তারপরে দেখো আমরা এখানে একটা কাজ করব, লসাগু করব। লসাগু আমরা এইভাবে নিয়ে থাকি। দেখো প্রথম রাশি আমরা সবটুকু নিব, তো প্রথম রাশিতে কি আছে 3bc, এখানে একটা গ্যাপ রয়েছে, আমাদের একটু কারণ আছে। দেখো দ্বিতীয় রাশির যে আনকমন রাশিটা আছে এটা আমরা এখানে নিব, আমরা 3 আগের রাশি থেকে নিয়ে নিচ্ছি, bc নিলাম, তারপরে কি আছে আনকমন রাশি হচ্ছে তোমার আমাদের a, আমরা a নিয়ে নিলাম, তাহলে লসাগুটা কত হবে 3abc। দেখো তৃতীয় রাশিতে নতুন কোনো রাশি নাই, এজন্য আমরা তৃতীয় রাশি থেকে কোনো কিছু নেব না, তাহলে আমাদের লসাগুটা কি দাঁড়াচ্ছে 3abc। শিক্ষার্থীরা দেখো এই যে ভগ্নাংশের এখানে নিচে কি আছে 3bc আর এখানে আমাদের আছে 3abc। তো নিয়ম হচ্ছে ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, আর যে রেজাল্ট আসে সেই রেজাল্ট দিয়ে উপর রাশিকে কি করতে হয়, গুণ করতে হয়। তা আমরা 3bc দ্বারা যদি 3abc রে ভাগ করে থাকি তাহলে আমাদের কি থাকবে, a থাকবে। a দ্বারা যদি আমরা স্কয়ারে গুণ করি আমাদের দাঁড়াবে হচ্ছে a³ প্লাস 3ca দ্বারা যদি ভাগ করি থাকবে হচ্ছে b দ্বারা b স্কয়ারে গুণ করলে হবে b³ প্লাস 3ab দ্বারা যদি ভাগ করি থাকবে হচ্ছে c, তাহলে কত হবে c³। শিক্ষার্থীদের এই পাশে আমি লিখি, তাই a³ প্লাস b³ প্লাস c³ এর মান দেখো আমাদের উপরে দেওয়া আছে, কি দাঁড়াচ্ছে 3abc, আর নিচে আমাদের কি আছে 3abc। আমরা যদি 3abc আর 3abc কেটে দিই তাহলে কি দাঁড়াবে 1। আমাদের কিন্তু 1 প্রমাণ করার কথা বলেছে, তো আমরা কি লিখবো এখানে, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।
কি বলছে প্রমাণ করে যে আমরা লিখবো হচ্ছে প্রুফড। সেক্ষেত্রে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। নিয়মিত আমার কন্টেন্ট পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দিকে লক্ষ্য রাখবা। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।